কি কি যোগ্যতা থাকলে একটা মেয়ের ক্ষেত্রে একটা ছেলেকে পারফেক্ট মনে হয়, এরকম করে আসলে যাচাই বাছাই করে কখনো বিয়ে হয় না। বিয়ে একটা সামাজিক ব্যাপার, একটা মনের ব্যাপার। তারপরেও আমরা কিছু না কিছু জিনিস তো দেখি, সেটা হচ্ছে তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি, ওয়ার্ক ফর্মালিটিস, কী করছে না করছে, এই তো। ভালো লাগাটা আসলে মনের ব্যাপার। সো যখন আপনার কাউকে ভালো লাগবে, দেখা যাবে যে 19-20 হলে হতেও পারে। আমি বেসিক্যালি একজন মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ নিয়ে ব্যস্ত। আর আজকে এই যে ঢালিউড অ্যাওয়ার্ডসে এসে নিজেকে আরও ব্যস্ত করে ফেলছি। অ্যান্ড আমার বরাবরই অ্যাওয়ার্ডস হচ্ছে যেতে খুবই ভালো লাগে, এই তো। মেকআপ করতে গিয়ে কোনো হয়রানির শিকার হয়েছিল? না, আমার মূলত মেকআপ করতে গিয়ে কখনো হয়রানির শিকার হতে হয়নি। এটা যার যার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। আপনি নিজেকে ঠিকভাবে মানিয়ে রাখবেন তো আপনি সব জায়গায়। আপনাকে কিভাবে নেবেন না মেকআপ এটাকে আলাদা না? বেসিক্যালি মেকআপ সেন্টারটা টোটালি আলাদা একটা জিনিস। মেকআপ টোটালি একটা আলাদা বিষয়। এটার সাথে স্পার কোনো আসলে কোনো অ্যাটাচমেন্ট নেই। মেকআপ করতে গিয়ে কত বছর লেগেছে শিখতে? আমি এখনও শিখছি। আমি মনে করি যে আমার লাস্ট ডে পর্যন্ত আমি শিখবো। শেখার আসলে কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। সো আমি অলরেডি মেকআপ ইন্ডাস্ট্রিতে কাজ করছি মেকআপ নিয়ে প্রায় 7-8 বছর। তারপরেও আমার মনে হয় যে শেখার আসলে কোনো শেষ নেই। আপু, মেকআপের বাইরে একটু পড়াশোনা করতে গিয়ে বিয়ে কবে করছেন? বিয়ে কবে করছেন? বিয়ে কবে করেছি? বিয়ে করেছি। করছেন না করেছেন? ও, আমি ম্যারিড। আপনি একটু জানতে চাইবেন যে বিয়ের ক্ষেত্রে একটা ছেলের কি কি যোগ্যতা থাকলে মেয়েদের কাছে পারফেক্ট মনে হয়? আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে কি কি যোগ্যতা থাকলে একটা মেয়ের ক্ষেত্রে একটা ছেলেকে পারফেক্ট মনে হয়, এরকম করে আসলে যাচাই বাছাই করে কখনো বিয়ে হয় না। বিয়ে একটা সামাজিক ব্যাপার, একটা মনের ব্যাপার। তারপরেও আমরা কিছু না কিছু জিনিস তো দেখি, সেটা হচ্ছে তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি, ওয়ার্ক ফর্মালিটিস, কী করছে না করছে, এই তো। ভালো লাগাটা আসলে মনের ব্যাপার। সো যখন আপনার কাউকে ভালো লাগবে, দেখা যাবে যে 19-20 হলে হতেও পারে। না, অ্যান্ড আই ডোন্ট রিয়েলি লাইক ইট। অ্যান্ড এই কথা যারা বলে গিভ অ্যান্ড টেক, এটা খুবই একটা লো মেন্টালিটি, লো ক্লাস একটা কথা। সো আমি যারা বলে মিডিয়াতে, যদি কেউ বলেও থাকে, যেহেতু আপনিও মিডিয়ার মানুষ, আপনি আমাকে কোয়েশ্চেনটা করে ফেললেন। বাট আপনারাই বলেন এটা। না, আসলে এটা একদমই না। এই গিভ অ্যান্ড টেক কথাটা খুবই একটা লো মেন্টালিটির কথা। অ্যান্ড আমি একদমই প্রেফার করি না। অ্যান্ড যারা বলে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পছন্দও করি না, তাদের সাথে কথাও বলি না।